প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। একটি কালো বিড়াল তার শরীরে এসে পড়ল এবং সে দ্রুত ওই বিড়ালটিকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে শ্রী বনগ্রাম থেকে। আর এই ভুতুড়ে ঘটনাটি তার নিজের সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো বন্ধুদের সাথে কোনো ভুতুড়ে স্থানে ঘুরতে গেছো? আর সেই স্থানের নাম কি ছিল? এই ঘটনা যখন শ্রীয়ের সাথে ঘটে তখন সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। সে ও তার বান্ধবীরা মিলে প্রায় বিভিন্ন পুরাতন স্থাপনা দেখতে যেত। এমনই একটি পুরাতন বাড়িতে সে ও তার বান্ধবীরা বেড়াতে গেছিল। সেখানে সে একটি প্রাচীন লকেট খুঁজে পায় এবং বাড়ি ফেরার সময় সে ওই লকেটটি নিয়ে আসে। আর এটিই ছিল তার ভীষণ ভুল। আমাদের কখনোই উচিত নয় এইসব প্রাচীন স্থাপনা থেকে কোনো কিছু নিয়ে আসা। রাত তখন প্রায় 1টা। বাসার সকলে ঘুমিয়ে পড়েছে, কিন্তু শ্রীয়ের কিছু কাজ থাকায় সে এখনো জেগে আছে। এবার সে কাজ শেষ করে যখন তার ঘরের দরজা লাগাতে যাবে এমন সময় বাড়ির প্রধান দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। এত রাতে কে আবার আসলো? শ্রী কিছুটা হতবুদ্ধি হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলো। এবার আবার দরজায় কড়া নাড়ার শব্দ, কিন্তু আগের থেকে বেশ জোরে শোনা গেল। এবার শ্রী এর মা এসে দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়ে আছে একটি শাড়ি পরিহিত মহিলা এবং তার মুখে ঘোমটা ছিল। আপনি কে? এত রাতে এখানে কি? মহিলাটি কিছু সময় চুপ থেকে বলল, তোমার মেয়ের ঘরের বিছানার নিচে একটি কাটা মুন্ডু আছে, ওটা আমাকে এনে দাও, তাহলে আমি চলে যাব। এই কথা শুনে শ্রী ও তার মা ভীষণ অবাক হলো এবং তারা ভাবল যে এই মহিলাটি হয়তো কোনো পাগল বা মানসিক রোগী। দুইজনের অবাক ভাব কাটতে না কাটতেই মহিলাটি দ্রুত ঘরে ঢুকে সোজা শ্রীয়ের থাকার ঘরের দিকে রওনা দিল। আর কিছু পরেই হাতে একটি কাটা মুন্ডু নিয়ে হাজির হলো। শ্রী ও তার মা ভীষণ ভয় পেল, আর মহিলার চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে। মাথায় বিশাল বড় বড় চুল ও 2টা বড় শিং এবং চোখ দুটো সম্পূর্ণ কালো। শ্রী ও তার মা চিৎকার দিয়ে উঠল, আর সাথে সাথে শ্রী এর ঘুম ভেঙে গেল। অর্থাৎ শ্রী এত সময় স্বপ্ন দেখছিল, তবে এতে সে ভীষণ ভয় পেয়েছে, ভীষণ তৃষ্ণা পেয়েছে তার। কিন্তু পাশে তাকিয়ে দেখল জলের বোতল একেবারে খালি। তার আর সাহস হলো না যে সে পাশের ঘরে যেয়ে জল খেয়ে আসবে। এরপর সে কখন যেন আবার ঘুমিয়ে পড়ে। সকালে খাবার খাওয়ার সময় সে তার মাকে রাতের স্বপ্নের কথা জানাবে কিনা তা ভাবছিল। পরক্ষণেই তার মনে পড়ে যে তার মা ভীষণ রকমে ভূত প্রেতে বিশ্বাসী, তাই সে তার মাকে কিছু জানালো না। কিন্তু সে তার ইউনিভার্সিটির বান্ধবীদের সাথে ওই ভৌতিক স্বপ্নটা শেয়ার করে। তবে তারা কোনো গুরুত্ব না দিয়ে একেবারে মজার ছলে ব্যাপারটা উড়িয়ে দেয়। রাতে সে তার পড়াশোনা শেষ করে মোবাইল নিয়ে বিছানায় শুয়ে পড়ে এবং কিছু সময় পরই সে ঘুমিয়ে যায়। হঠাৎ সে নিজেকে একটি প্রাচীন 2 তলা বাড়িতে আবিষ্কার করে। সে এখানে কিভাবে আসলো
এটা ভেবেই সে ভীষণ হকচকিয়ে যায়। এবার সে সোজা 2 তলায় ওঠে। সেখানে একটি ঘরে প্রবেশ করে। মেঝেতে সাদা রং দিয়ে কি সব চিহ্ন আঁকা এবং মাঝখানে একটি মোমবাতি জ্বলছে। শ্রী ভীষণ ভয় পায় এবং সে তার পিছনে কাউকে অনুভব করে। সে দ্রুত পিছন ফিরল। আরে, এ তো গত রাতে স্বপ্নে দেখা সেই ভুতুড়ে মহিলা। মহিলাটি এক দৃষ্টিতে শ্রীয়ের দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড ভয়ে তখনই শ্রী দৌড় শুরু করল। আর দৌড়াতে দৌড়াতে সে একটি অন্ধকারে হারিয়ে গেল। আর সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। তারপর অনেক চেষ্টা করেও সে আর ঘুমাতে পারল না। এবার সে তার ঘরের পাশের বারান্দায় হাঁটাহাঁটি শুরু করলো। তখনই হঠাৎ একটি কালো বিড়াল তার শরীরে এসে পড়ল এবং সে দ্রুত ওই বিড়ালটিকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। কিন্তু যখন সে নিচে ওই বিড়ালটির খোঁজ করল, সে কিন্তু কিছুই দেখতে পেল না। এবার শ্রী আরো বেশি ভয় পেয়ে গেল এবং সে দ্রুত বিছানায় যেয়ে ঘুমিয়ে পড়ল। ওই দিন ছিল ভূত চতুর্দশী। রাতে শ্রীর বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ শ্রীর ঘুম ভেঙে যায় এবং সে তার ঘরের দরজার কাছ থেকে তার মায়ের গলা শুনতে পেল। শ্রী, আমাকে বাঁচাও, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও শ্রী। ঘড়িতে সময় তখন রাত 12টা। তাই শ্রী একা তার ঘরের দরজা খুলতে ভয় পাচ্ছিল। সে বলল, মা, ঘরের দরজা খোলা আছে, তুমি ভেতরে আসো। আর তোমার কি হয়েছে মা? এত রাতে কি হলো? তার মা কিন্তু এই কথাতে কোনো সাড়া দিল না, বরং বলতেই থাকলো, শ্রী, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও শ্রী। এবার স্ত্রী সাহস করে বাহিরে বেরোলো এবং তার মা তাকে বলল, শ্রী, এদিকে আসো, আমার সাথে চলো। এই কথা বলে তার মা সোজা সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। আর সেই সাথে শ্রীও কিছুটা হতবাক হয়ে তার মাকে অনুসরণ করল। ছাদে উঠেই শ্রী একেবারে হকচকিয়ে গেল। কোথায় তার মা? ছাদ একেবারে ফাঁকা। এমন সময় ছাদের দরজা একাই আটকে গেল। শ্রী অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারল না। এমন সময় পিছন থেকে জোরে জোরে হাসির আওয়াজ শোনা গেল। সে দ্রুত পিছন ফিরে দেখল বাড়ির পাশের তাল গাছে স্বপ্নে দেখা সেই ভুতুড়ে মহিলাটি বসে আছে আর শ্রীয়ের দিকেই তাকিয়ে হাসছে। এই দৃশ্য শ্রী আর সহ্য করতে না পেরে এক বিকট চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। চোখ খুলতেই শ্রী সামনে একজন হুজুরকে দেখতে পেল। তিনি শ্রী এর জ্ঞান ফিরতে দেখে তাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? গত রাতে তোমার কি হয়েছিল? এবার হুজুরকে গত রাতের কথা ও সেই সাথে তার স্বপ্নের কথা বলল এবং এর সাথে সেই প্রাচীন বাড়ি থেকে একটি লকেট নিয়ে আসার পর তার সাথে এই অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়েছে তা জানালো। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তিনি গত রাতে তোমাকে রক্ষা করেছেন। আমি তোমাকে একটি তাবিজ দেব আর তুমি এখন আমাকে ওই প্রাচীন বাড়িতে পাওয়া লকেটটি এনে দাও। হুজুর লকেটটি পেয়ে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করলেন এবং বললেন, আর কোনো ভয় নেই, আশা করি আর কোনো সমস্যা হবে না। আর এরপর থেকে বর্তমানে শ্রী এর সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটেনি।